কারণ গজব দেয় কার উপরে? হ্যাঁ, কথা বল না, তুই নাফরমানের উপরে গজব। এই যে গজব শুরু হয়েছে বাংলাদেশ, গজব শুরু হয়েছে দুবাইয়ের উপরে, গজব শুরু হয়েছে আরব কান্ট্রির উপরে, গজব শুরু হয়েছে বাংলাদেশ। কথা বল না, তুই বাস্তব না বাস্তব বললে তো চাকরি থাকে না। কিন্তু মুখ দিয়ে তো অনেক কিছু আমরা বলতে চাই, দুইটা কারণে বলতে পারেন। একটা হলো কিরামান কাতিবিন, চতুর্দিকে কিরামান কাতিবিন, এদের ভয়ে হক কথা দিয়ে হক বলতে পারেন। চিন্তা করেন গজব আসবে না কিভাবে। এই যে দুবাই কিছুদিন দেখছেন, আপনারা জন্মের ভূমিকম্প বন্যা দেখছি নি দুবাইতে? দুবাই বন্যাটা হইতো না কেমন? বিশ্বের যত আখাম কুখাম দিনের খাম রাত্রের খাম আছে সব দুবাইতে হয়। দুবাই শহরে জানা গেছে, আমি নিজে গেছি শহর, আমি দেখিস ইউরোপ তারা পিছনে ফেলাই দিতেছে। এত উন্নত দেশ অথচ এটা মুসলিম দেশ, এমন কোন আসাম নয় যে দুবাইতে হয় না। টাকা যদি আপনার কাছে থাকে কি নাই বলেন দুবাইতে? এইদিকে ফিলিস্তিনের মুসলমান মরতেছে আর আনন্দ ফুর্তি করে। গুনাহ এমন কোন গুনাহ নেই যে দুবাইতে হয় না। আল্লাহ ধরছিনি, কতক্ষণ ধরছিনি, পাকড়াও করছে, এমন সার্চ করা করছে আল্লাহ। এরা জন্মের পর এরকম বৃষ্টি আর এরকম বন্যা দেখছেন, মানে সার্চ করছে। নদী দিয়া যেইভাবে নৌকা বাসে, এরা হাই রুট দিয়া প্রাইভেট কার এইভাবে বাসতে বাসতে গেছে। আল্লাহ ধরছে, করবেন কি? ওই হন দেখি সৌদিরে ধরছে, তো ধরতো না দেখি তাকে ইটাও কি আহাম কোহাম কম করেনি? মাতুন না জান ম্যাডাম, তাকায়া দেখেন আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। আরবরা কি করে? আরবরা করছে না কি কি ভূমিকাটা রাখছে বলেন? এরা যদি তেল খালি বন্ধ করে দেয়, পৃথিবী সব অসল। কথা হয় না? রামদের সাথে এদের ভালো সম্পর্ক, নবীর দুশ্মনের সাথে তাদের ভালো সম্পর্ক। এই জন্য আল্লাহ ধরছে। আল্লাহ যদি পাকড়াও করে উপায় নাই। বাংলাদেশে ধরতো, বাংলাদেশে কি আগাম কুহাম কম হয়? হ্যাঁ মাতুন না, তুই যে দেশে 6 বছরের শিশুদের দর্শন থেকে বাদ রাখে না, 80 বছরের শিশুটা পর্যন্ত দর্শন করে হত্যা করা হয়, এই দেশে গজব হয় তোরা তো কয়ে তো হত্যা হয় না। বন্দি করে যেই দেশে রাখা হয় গজব হয় তোরা তাই তো হত্যা হয় না। এর লিগে কই সাবধান, আগাম কুখাম অতিরিক্ত হওয়ার কারণে অনাবৃষ্টি নিয়ে আল্লাহ আমাদেরকে শেষ করতেছে। যেই সময় বৃষ্টি হওয়ার কথা সময় বৃষ্টি হচ্ছে না, যে সময় বৃষ্টির দরকার নাই এই সময় এমন বৃষ্টি হয় যে মানুষের ঘর বাড়ি বাসা হয়ে যায়। এইগুলা গজব। এগুলা কি বুঝেন না? করে অনাবৃষ্টি, এটা আমাদের জন্য আল্লাহ নারাজ আমাদের উপর, কারণ জমিনে গুনাহ হচ্ছে। কোন গুনাহটা নাই এখন সোনার বাংলাদেশে আমাদের কম? কোন গুনাহটা নাই বলেন? না বাংলাদেশে গুনাহ কম? খাম কু খাম দিনের খাম রাত্রের খাম, কোন খাম কি বাংলাদেশে বাদ আছে? এই জন্য আমরা নামাজ পড়ি বৃষ্টির জন্য। আপনারা মসজিদও খান দেন, আলেমরা মাহফিল করাইতেছে, খান দাইতেছে, চোখের পানি ছাড়তেছে যে আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। প্রায় সময় বলে আরে উলামায়ে কেরাম কানলে কি হবে, জনগণ কানলে কি হবে? অপরাধ কি উলামায়ে কেরাম করতেছে? অপরাধ কি জনগণ করতেছে? আমি তো কথা বলি যে যদি তওবা করতে হয় 300 এমপি সহ প্রধানমন্ত্রী সহ তওবা করতে হবে। প্রধানমন্ত্রী তাদেরকে নিয়ে পার্লামেন্টে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যদি তওবা করে, খোদার কসম গজব দূর হয়ে যাবে। তওবা আমরা করি তোদের দরদে দরদি হইয়া, তোদের আখাম কুহাম ডাকার জন্য উলামায়ে কেরাম কান্দে, তোদের আখামের জন্য জমিনে গজব আসে, আর আমাদের উলামায়ে কেরাম কান্দাকাটি করে আল্লাহর দরবার থেকে মেঘলামা। তোরা আখাম করস, উচিত ছিল তোরা তওবা করা, উচিত ছিল প্রশাসন তওবা করা, উচিত ছিল দেশের প্রধানমন্ত্রী তওবা করা, খোদাই আলেম ওলামা। এরপরও আমাদেরকে সাধুবাদ তো দূরের কথা, আরো টিটকারি মস্কারি বলে। বাস্তব না বাস্তব? এই জাতির আল্লাহ গজব দিত না দেখি তা? তো যেই জায়গাতে গুনাহ হয় আল্লাহ সেই জায়গাতে গজব দেয়। নিনওয়া নামক শহরের মানুষ পাপ করতে 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 40 বছর নবীর এরা জ্বালাইছে, মারছে, আল্লাহ গজব দিবে। কিন্তু এখন সবাই কালেমা পড়ে গেছে, সবাই ঈমান আনছে, নাফরমানি ছেড়ে দিছে, আল্লাহ গজব উঠায় আনেছে। এর দ্বারা কি শিখলেন?
এখনো যদি বাংলাদেশে গুনাহ ছেড়ে দেয়, যদি মানুষ তওবা করে, আল্লাহ গজব উঠায় নেবে। কথা